গোসল ফরজ থাকা অবস্থায় যদি কেউ সাহারি গ্রহণ করে তবে তার রোজাটা হবে কিনা? দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আ লট অফ পিপল দে হ্যাভ আস্কড দিস কোয়েশ্চেন টু মি, যে আসলেই যদি আমার উপরে ফরজ গোসল থাকে এবং আমি সাহারিটা গ্রহণ করি অপবিত্র অবস্থায়, তবে কি আমার রোজাটা আদায় হবে কিনা? উত্তরটা হচ্ছে ইয়েস, আপনার রোজাটা আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কারণ কোরআনে আল্লাহ তাআলা যেটা বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। এখানে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত সাহরি গ্রহণ করার পারমিশন দিয়েছেন। এখানে তিনি এই আয়াতে কোনো প্রকার কোনো গোসলের শর্ত কিংবা পবিত্রতার সম্পর্ক অ্যাড করেন নাই, মেনশন করেন নাই। মানে আল্লাহ তাআলা এই বিধানটা দেওয়ার সময় পবিত্রতার কোনো শর্ত আরোপ করেন নাই। হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদরিকুহুল ফাজরু ওয়া হুয়া জুনুবুম মিন আহলিহি সুম্মা ইয়াগতাসিলু ওয়া ইয়াসুমু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফজর আসতো গোসল ফরজ অবস্থায়, এরপর তিনি গোসল করতেন এবং রোজা রাখতেন। এর মানে কি বুঝলেন? এর মানে হলো রোজার সম্পর্ক পবিত্রতার সাথে নয়, রোজার সম্পর্ক হচ্ছে নিয়তের সাথে। তবে হ্যাঁ, আপনি যখন নামাজ আদায় করতে যাবেন আপনাকে মাস্ট গোসল করতেই হবে, কারণ গোসল ছাড়া নামাজ কখনো আদায় হতে পারে। তাহলে ক্লারিফিকেশনটা আমরা কি পেলাম? গোসলের সম্পর্ক রোজার সঙ্গে নয়, কারণ রোজাটা পবিত্রতার উপরে ডিপেন্ডেবল নয়, কিন্তু নামাজের সঙ্গে গোসলটা সম্পৃক্ত, কারণ নামাজটা পরিপূর্ণরূপে পবিত্রতার শর্তের উপরে আরোপ করা হয়েছে। পবিত্রতা ছাড়া নামাজ আদায় হবে না। এখন দেখেন, আপনি ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে উঠে দেখছেন যে সাহারের সময় খুবই কম বাকি আছে, মনে করেন 10 মিনিট বাকি আছে। যদি আপনি গোসল করতে যান, আপনি আর সাহারিটা গ্রহণ করতে পারবেন না, বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। সেই ক্ষেত্রে উচিত হচ্ছে ফরজ গোসলটা পরে করা, আগে সাহারিটা গ্রহণ করে নেওয়া। আজান হওয়ার পরে গোসল করে নেবেন, বাস ফজরের জন্য রেডি হয়ে যাবেন। বাকি আমার একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে ইসলামের বিধান বা ইসলামের দেওয়া সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে ফরজ গোসল যখন হয়ে যাবে তখনই করে নেওয়া। ডোন্ট বি লেট, দেরি করতে যাবেন না। এখন যুবকদের প্রবলেমটা কোথায়? স্বপ্নদোষ হয়েছে, ফজর সময় ঘুম থেকে উঠছে, এখন ঘুম থেকে গোসল করতে লজ্জা লাগে, কারণ বাপ মা দেখবে, এই সেই ঝামেলা, অনেকে ভয় পায়। এটা আসলে লজ্জার কোনো বিষয় নয়, এটা মানুষের নেচার, এটা স্বভাব। আপনি গোসল না করলে আপনার পবিত্রতা আসবে না। আর আসলে সত্য কথা বলতেছে, আমরা সবাই পুরুষ বসে আছি এখানে, অপবিত্র অবস্থায় মনে শান্তি কাজ করে না, একটা অশান্তি লাগে, খিটমিটে লাগে সবার ভিতরে। আসলে এজন্য উচিত হচ্ছে ভাই, মালাকুল মত যে কোনো সময় চলে আসতে পারে, আমরা যেন অপবিত্র হয়ে না মারা যাই, আমরা যেন পবিত্র অবস্থায় মারা যাই। এজন্য ফরজ গোসল যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে গোসল করে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম। বাকি রোজাটা আদায় হয়ে যাবে, কোনো সম্পর্ক নেই। রোজা আপনি আদায় করতে পারবেন, স্টার্ট করতে পারবেন, সাহরি গ্রহণ করতে পারবেন, বাট জাস্ট নামাজের পূর্ব মুহূর্তে গোসলটা আদায় করতে হবে।